বিদেশি নাগরিকরা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করছেন, এই তথ্য জানিয়েছে টিআইবি। তবে কোন দেশের নাগরিকরা কী পরিমাণ অর্থ পাচার করছে তার বিস্তারিত বিবরণ তারা দেয়নি। তাদের রিপোর্টে বলা হয়েছে, পর্যটন বা অন্য ভিসায় এসে বিপুল সংখ্যক বিদেশি নাগরিক বাংলাদেশে চাকরি করছে। তাদের হদিস সরকারিভাবে রাখা হয় না। নিয়োগ ও বেতন নিয়ে অস্বচ্ছতা থাকায় বিদেশি নাগরিকরা বাংলাদেশ থেকে অর্থ পাচার করছেন বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এদিকে বিভিন্ন গণমাধ্যম এর আগে বলেছে যে এই বিদেশিদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে ভারতীয় নাগরিক, যারা বিপুল পরিমাণ অর্থ তাদের দেশে নিয়ে যায়। গত বুধবার টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে এই দাবি করেছেন। সংস্থাটি বলছে, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা বেতনের পুরোটা নিজ দেশে পাঠাতে পারবেন বলে বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংস্থাটি জানায়, স্বচ্ছতা না এলে বেতনের পুরোটা নিজ দেশে পাঠানোর সুযোগ দেওয়ার প্রজ্ঞাপন কাগুজে সিদ্ধান্তে পরিণত হবে। 2020 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত বাংলাদেশে বিদেশিদের কর্মসংস্থান, সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণার বরাতে তিনি বলেছেন, বিদেশি কর্মীদের বড় অংশই অবৈধভাবে কাজ করেন, অর্জিত আয় হুন্ডির মাধ্যমে নিজ দেশে পাঠান, যার ন্যূনতম বার্ষিক পরিমাণ 26,000 কোটি টাকারও বেশি। এতে কর ফাঁকির কারণে রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা। বিদেশি নাগরিকরা যদি বাংলাদেশ ব্যাংকের দেওয়া সুযোগ অনুযায়ী অর্জিত আয় বৈধ পথে দেশে পাঠান, তাহলেই কেবলমাত্র ইতিবাচক ফলাফল আশা করা যেতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট সব পক্ষের একাংশের অসাধু ও দুর্নীতিপরায়ণ মনোবৃত্তি এবং যথাযথ তদারকির অভাবে বিদেশি কর্মী নিয়োগ ও তাদের বাংলাদেশে অবস্থান নিয়ে নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলছেন, অধিকাংশ বিদেশি নাগরিকের বাংলাদেশে আগমন, অবস্থান ও কর্মসংস্থান আইন মেনে হয় না। তারা চাকরি করতে বাংলাদেশে এলেও পর্যটন ভিসা ও অন অ্যারাইভেল ভিসা অথবা বিজনেস ভিসায় আসেন। নিয়োগদাতাদের যোগসাজশে ওয়ার্ক পারমিট ছাড়াই তারা চাকরি করেন। কর ফাঁকি দিতে বিদেশিদের সঠিক বেতনও ঘোষণা করে না নিয়োগদাতারা। এর ফলে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে বিদেশে টাকা পাচার হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, এই নৈরাজ্য বন্ধে সমন্বিত কৌশলগত নীতিমালা প্রণয়ন ও যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। ফলে অবৈধ পন্থায় বাংলাদেশ থেকে রেমিটেন্স পাঠানো বন্ধের পাশাপাশি রাজস্ব ক্ষতি এড়ানো সম্ভব হবে। বিদেশি নাগরিকদের সব তথ্য সংরক্ষণ, তাদের বেতনের সীমা হালনাগাদ সহ যৌথ টাস্ক ফোর্স গঠন করে নিয়মিত অভিযান পরিচালনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।